হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। কেমন আছো সকলে? আশা করবো সকলে ভালো আছো। কয়েকদিন একটা গ্যাপ নিয়ে আবারও একটি ক্লাস। আজকের ক্লাসে তোমরা দেখেই বুঝতে পারছো পিছনে টপিকের নাম লেখা আছে খেলাধুলো। খেলাধুলোর আমি বলেছিলাম তোমাদের 3টে ক্লাস করাবো। ডেমো ক্লাসে বলেছিলাম যে খেলাধুলোর উপর থেকে, খেলাধুলো একটা বৃহৎ পার্ট, তার উপর থেকে আমরা 3টে ক্লাস তোমাদের জন্য রেখেছি। তো 3টে আশা করবো তোমাদের জন্য এনাফ ক্লাস হবে। খেলাধুলো এমনই একটা টপিক, এই টপিকটা নিয়ে 10 থেকে 12টা ক্লাস করা যায় 30 মিনিটে। এমনই একটা টপিক, কারণ এটা একটা খুবই বৃহৎ টপিক, আর এখান থেকেই কিন্তু স্ট্র্যাটেজিকের বেশিরভাগ প্রশ্নটা এসে থাকে। ওকে, কেমন আছো? অবশ্যই ভালো আছি আমি। চলো, আজকে একটা চলতি কথা আছে যে খেলা হবে, তো আজকের ক্লাসেও সেরকমই একটা মনে করো দুর্দান্ত ক্লাস হবে। আজকের ক্লাসে সকলকে বলবো একটু খাতা পেন নিয়ে বসবে, কারণ আজকের ক্লাসে দুর্দান্ত কিছু কিন্তু আমি তোমাদের জন্য পিপিটি করে এনেছি। শুধুমাত্র আমরা ফোকাস করব কিসের উপরে? মেইন যে হচ্ছে যেখান থেকে প্রশ্ন আসে, যেখান থেকে মেন তোমার হচ্ছে প্রশ্ন তুলে থাকে, সেখান থেকেই কিন্তু আমরা পড়ার চেষ্টা করব। তো খেলাধুলোর উপর থেকে কি ধরনের প্রশ্ন আসে তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যদি ফলো করো তাহলে করতে পারবে। যেমন হচ্ছে তোমার খেলাধুলোর উপর থেকে প্রশ্ন আসে কি, যেটা হচ্ছে একটা টুর্নামেন্টের নাম দিয়ে দিল, যে ধরো একটা আইএসএল কাপ, আইএসএল ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত। তারপরে এরকম আসে ডেভিস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত। তারপরে আসে পরীক্ষায় যে ভারতের মধ্যে সর্বোচ্চ ক্রিকেটে রান সংগ্রাহক কে, ফুটবলে সর্বোচ্চ গোল স্কোরক কে, ইত্যাদি। তো আজকের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে খেলাধুলোর ক্লাস। খেলাধুলো বলতে আজকের ক্লাসে দুটো মেজর খেলা, যেটা হচ্ছে ক্রিকেট, যেটা হচ্ছে ভারতের বর্তমানে সবচেয়ে কিন্তু বড় স্পোর্টস ক্রিকেট, এবং আরেকটি হচ্ছে কি, আরেকটি হচ্ছে আমরা যেটা বলবো বাঙালির ইমোশন বলা হয় যেটাকে, সেটা হচ্ছে ফুটবল। তো এই দুটো মিলেই কিন্তু আজকের ক্লাসে আমি রেখেছি, শুধুমাত্র ক্রিকেট এবং ফুটবলের উপর থেকে আজকের ক্লাসটি হবে। তো অবশ্যই সকলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। ওকে, প্রথম দেখো আমরা একটু ফুটবলের উপরে ফোকাস করব। ফুটবল হচ্ছে বিশ্বের সবচেয়ে কিন্তু জনপ্রিয় খেলা। এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা কোনটি? সেটা হচ্ছে ফুটবল খেলা। তো ফুটবল খেলার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বলা হচ্ছে ফিফা। ফিফা হচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এবারে ফিফা কোথায় প্রতিষ্ঠা হয়, কবে প্রতিষ্ঠা হয় ইত্যাদি এখানে রেখেছি আমি। বলা হচ্ছে ফিফা প্রতিষ্ঠা হয়েছিল 1904 সালে। সবকটা এখানে লিখতে হবে না, আমি যেটুকু বলবো সেটুকুই লিখবে। ফিফা প্রতিষ্ঠা হয় 1904 সালে। কোথায়? ফ্রান্সের প্যারিসে কিন্তু এটা প্রতিষ্ঠা হয়। ক্লাসটা কিন্তু ফাস্ট বলে দিচ্ছি, একটু কিন্তু ফাস্ট হবে, একটু দ্রুত হবে, কারণ তোমার হচ্ছে ক্লাসে অনেক তথ্য আছে, প্রশ্ন উত্তর রেখেছি, সুতরাং 30 মিনিটে আমাকে কভার করতে গেলে একটু তোমাকে ফাস্ট করতেই হবে। ওকে, তারপরে দেখো সদর দপ্তর কোথায় ফিফার? বলা হচ্ছে জুরিক, সুইজারল্যান্ডের জুরিকে ফিফার সদর দপ্তর। ফিফার প্রেসিডেন্টকে জার্নি ইনফান্তিনো, ইনি হচ্ছেন ফিফার বর্তমান প্রেসিডেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখো ফিফা সম্বন্ধে। ফিফার সদর দপ্তর কোথায়, ফিফার প্রেসিডেন্টকে, তো ইত্যাদি। পরেরটা আসবো আমরা ভারতে নিয়ন্ত্রক সংস্থা। ভারতে ফুটবলের ভারতে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা যেটা, সেটা হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, অর্থাৎ এআইএফএফ, যেটা প্রতিষ্ঠা হয়েছিল 1937 সালে। এর সদর দপ্তর কোথায়? নতুন দিল্লিতে সদর দপ্তর, এবং বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে কল্যাণ চৌবে। তো এই হচ্ছে মোটামুটি টপিক। এবারে দেখো পরেরটাই আমরা একটু আসবো ফুটবল খেলার সঙ্গে যুক্ত কিছু শব্দ, এগুলো সকলেই জানে যারা ফুটবল খেলা দেখে মোটামুটি, ঠিক আছে। তো ফুটবল খেলার সঙ্গে বিভিন্ন যুক্ত শব্দ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন তুলে থাকে। যেমন একটা তোমার পরীক্ষায় প্রশ্ন আসে গলফ খেলার থেকে, একটা প্রশ্ন আমি দেখেছি প্রিভিয়াস ইয়ারে তোমাদের প্রশ্ন ছিল যে টি শব্দটি কিসের সঙ্গে যুক্ত। তো মনে রাখবে এগুলি হচ্ছে তোমার যুক্ত হচ্ছে গলফ খেলার সঙ্গে। তেমনি সেন্টার ফরওয়ার্ড একটা পজিশন খেলার মধ্যে, ড্রিবল, গোল কিক, সুইপার, সিজার্স, তারপরে কর্নার কিক, থ্রো ইন, ডাইরেক্ট ফ্রি কিক, পেনাল্টি কিক, ফাউল, ইয়েলো কার্ড, রেড কার্ড, ট্যাকেল, টাই ব্রেকার, মার্কিং, গোল্ডেন গোল, তারপরে হচ্ছে তোমার ম্যান অন, ক্লিন শিট ইত্যাদি প্রমুখ কিন্তু শব্দগুলো হচ্ছে কিসের সঙ্গে যুক্ত? এগুলি কিন্তু যুক্ত হচ্ছে ফুটবল খেলার সঙ্গে যুক্ত কিছু শব্দ। যারা ফুটবল খেলা দৈনন্দিন দেখে তারা কিন্তু এই শব্দগুলো সম্পর্কে একদমই অবগত আছে, এবং সকলেই আমরা মোটামুটি জানি যে এই শব্দগুলি
কিন্তু যুক্ত। একজন জিজ্ঞাসা করছে যে সবগুলো কি পড়া লাগবে? অবশ্যই পড়া লাগবে। তোমাকে কিন্তু এখান থেকে তুলে দিতে পারে যে ডাইরেক্ট ফ্রি কিক বা পেনাল্টি কিক কিসের সঙ্গে যুক্ত শব্দ বা কোন খেলাটির সঙ্গে যুক্ত একটি শব্দ। পরেরটা দেখো, ফুটবল খেলার সঙ্গে যুক্ত কিছু কাপ বা ট্রফি এখানে আমি তোমাদের রেখেছি। এগুলো কি কি? প্রথম দেখো, ফুটবল খেলার সঙ্গে যুক্ত বিভিন্ন ট্রফি বা কাপ। লা লিগা। লা লিগা কোথায়? লা লিগা হচ্ছে স্পেনের একটা কিন্তু ঘরোয়া লিগ হচ্ছে লা লিগা। তাহলে স্পেনের লিগের নাম হচ্ছে লা লিগা। সিরিয়ে ইটালির লিগ। ডুরান্ড কাপ, এখানে যেগুলো ইম্পর্টেন্ট বা যেগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে গুরুত্বপূর্ণ সেগুলো বলে দিচ্ছি। ডুরান্ড কাপ, রোভার্স কাপ, তারপরে হচ্ছে সন্তোষ ট্রফিটা তোমরা পড়বে। সন্তোষ ট্রফিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিসের সঙ্গে যুক্ত? বিসি রায় ট্রফি, ইন্দিরা গান্ধী ট্রফি, ফেডারেশন কাপ। ফেডারেশন কাপটা কিসের সঙ্গে যুক্ত? কলম্বো কাপ, প্রিমিয়ার লিগ, প্রিমিয়ার লিগটা পড়তে পারো। প্রিমিয়ার লিগ ইংল্যান্ডের কিন্তু একটা শীর্ষস্থানীয় ফুটবল কাপের সঙ্গে যুক্ত। জওহর গোল্ডেন কাপ, দেন হচ্ছে রাজীব গান্ধী ট্রফি। কলিঙ্গ কাপ, কলিঙ্গ কাপ কয়েকদিন আগেই খেলা হয়ে গেল কলিঙ্গ কাপ, যেখানে কিন্তু ইস্ট বেঙ্গল কলিঙ্গ কাপে কি হয়েছে? চ্যাম্পিয়ন হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো। বান্দেশ লিগা বলছে একজন, অবশ্যই বান্দেশ লিগা, যেটা কোথায় খেলা হয় বলো তো? বান্দেশ লিগা খেলা হয় জার্মানিতে খেলা হয়। ওকে, খেলাধুলো সম্পর্কে তোমাদের কিন্তু একটু অবগত থাকতে হবে। পরেরটা দেখো, আবারও এখানে সন্তোষ ট্রফি এসেছে। পরেরটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী ট্রফি। তারপরে যেটা তোমাকে পড়তে হবে সেটা হচ্ছে সুব্রত কাপ, কিসের সঙ্গে যুক্ত? সুব্রত কাপ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। তারপর হচ্ছে মারদেকা কাপ, বরদোয়েল ট্রফি, ইউরোপিয়ান কাপ, নিজাম গোল্ড কাপ এবং এয়ারলাইন কাপ, আমেরিকান গোল্ড কাপ। তো এখানে যেগুলো তোমাদের মোটামুটি স্টার দিয়ে দিয়েছি সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু তোমরা একটু বেশি করে পড়ার চেষ্টা করবে। মোস্ট ইম্পর্টেন্ট এগুলি: সন্তোষ ট্রফি, ডুরান্ড কাপ, সন্তোষ ট্রফি, ডুরান্ড কাপ, রোভার্স কাপ, তারপরে হচ্ছে তোমার বিসি রায় ট্রফি, জওহরলাল নেহেরু গোল্ডেন কাপ, প্রিমিয়ার লিগ, সুব্রত কাপ এবং কলিঙ্গ কাপ ইত্যাদি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এছাড়া আরো বিভিন্ন কাপ আছে, আইএসএল, আইএফএ শিল্ড, বিভিন্ন কিন্তু ভারতের ঘরোয়া বিভিন্ন লিগ আছে। ওকে, পরেরটা দেখো। এবারে আমরা একটু ফুটবল খেলা সম্পর্কে দেখি। ফিফা ফুটবল বিশ্বকাপ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যেমন ক্রিকেটের থেকে আসে তেমনই ফুটবল থেকে এগুলো আমাদের জেনে রাখা উচিত। ফিফা ফুটবল বিশ্বকাপ, পুরুষদের প্রথম বিশ্বকাপ। সূচনা হয় কবে ফিফা ফুটবল বিশ্বকাপের? 1930 সালে সূচনা হয়েছিল ফিফা ফুটবল বিশ্বকাপে। প্রথম যে ফিফা ফুটবল বিশ্বকাপটি হয়েছিল তার আয়োজক দেশ ছিল বলা হচ্ছে উরুগুয়ে। সাউথ আমেরিকার একটা হচ্ছে কি, সাউথ আমেরিকার কান্ট্রি উরুগুয়ে, সেখানে কিন্তু আয়োজিত হয় ফিফা বিশ্বকাপ 1930 সালে। সালটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবং প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল, প্রথম বিজয়ী দল ছিল সেটাও কিন্তু উরুগুয়ে। পরেরটা দেখো, মহিলা বিশ্বকাপ সূচনা হয় 1991-এ। আয়োজক দেশ বলা হচ্ছে চীন। এক্ষেত্রে আয়োজক দেশকে মহিলা বিশ্বকাপে চীন আয়োজন করে এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু চ্যাম্পিয়ন হয়। আর এখনো পর্যন্ত কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে সফলতম দল হচ্ছে এই ফিফা ফুটবল বিশ্বকাপে। ওকে, অবশ্যই দেখে লিখবে, রেকর্ড দেখে লিখবে বা আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো, তারপরে কিন্তু তোমরা দেখে লিখতে পারো। ওকে, পরেরটা দেখো। পরেরটা হচ্ছে 2022 ফুটবল বিশ্বকাপ, মোস্ট ইম্পর্টেন্ট। 2022 ফুটবল বিশ্বকাপ কি এটা দেখো। প্রথমটা দেখো, আয়োজক দেশ বলা হচ্ছে কি, আয়োজক দেশ হচ্ছে কাতার। ফিফা ফুটবল বিশ্বকাপ 2022 কোথায় আয়োজিত হয়েছিল? কাতার আয়োজন করেছিল। মিডল ইস্টের প্রথম হচ্ছে বিশ্বকাপ ছিল কাতার বিশ্বকাপ। চ্যাম্পিয়ন হয়েছিল কোন দল? আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়, তোমরা জানো পেনাল্টি শুট আউট পর্যন্ত খেলাটা গিয়েছিল এবং আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয় কাকে হারিয়ে? ফ্রান্সকে ফাইনালে হারিয়ে। তো ফ্রান্স হচ্ছে এমন একটি দল যেই দলটি 2018 সালে ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় এবং পরবর্তীতে 2022 সালের ফুটবল বিশ্বকাপেও কিন্তু ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। অর্থাৎ ফ্রান্স পর 2 বছর কিন্তু ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছায়। পরেরটা দেখো, বলা হচ্ছে কিলিয়ান এমবাপে। ইনি হচ্ছেন কি? ইনি হচ্ছেন ফরাসি, ফ্রান্সের হচ্ছে স্ট্রাইকার, ফ্রান্সের হয়ে খেলেন। কিলিয়ান এমবাপে 2022 ফিফা ফুটবল বিশ্বকাপে গোল্ডেন বুট পায়। 8টি গোল তার আছে। আচ্ছা, গোল্ডেন বুট কোন ক্ষেত্রে দেওয়া হয়? গোল্ডেন বুট দেওয়া হয় টুর্নামেন্টের, ফিফা বিশ্বকাপ বা যে হচ্ছে তোমার বিশ্বকাপ ফুটবলের টুর্নামেন্টের, সমগ্র টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতাকে প্রদান করা হয় কি? গোল্ডেন বুট প্রদান করা হয়, মনে রাখো। আর লিওনেল মেসি হন টুর্নামেন্টের সেরা ফুটবলার। তিনি জেতেন কি? তিনি জেতেন গোল্ডেন বল। তো
তো সেরা টুর্নামেন্টের বিশ্বকাপের যে স্টেজ, সেখানে সেরা যিনি টুর্নামেন্টের হয়ে থাকেন তাকে দেওয়া হয় কি, তাকে দেওয়া হয় কিন্তু গোল্ডেন বল, এবং যিনি সর্বোচ্চ গোলদাতা হন তাকে দেওয়া হয় গোল্ডেন বুট। ওকে ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখান থেকে প্রশ্ন যদি আসে যে 2022 ফিফা বিশ্বকাপে কে গোল্ডেন বুট পায়, তো অনেকে হয়তো অপশানে লিওনেল মেসি দেখে মেসিকে টিক মেরে দেবে, কিন্তু নয়, মেসি পায়নি। মেসির কিন্তু একটা গোল কম ছিল এই কিলিয়ান এমবাপের থেকে। ওকে, গোল্ডেন গ্লাভস পেয়েছিল এমিলিয়ানো মার্টিনেজ, একদমই ঠিক বলেছো। নেক্সট দেখো, পরেরটা দেখা যাক ডুরান্ড কাপ। এবারে আমরা একটু ভারতের বিভিন্ন কাপ সম্পর্কে দেখব, ভারতের উল্লেখযোগ্য কয়েকটি কাপ। সুন্দর ক্লাস হচ্ছে, আশা করি তোমাদের বোঝার কোনো অসুবিধা হচ্ছে না। বুঝতে না পারলে আমাকে কিন্তু বলতে পারো, আমি তোমাদেরকে সব বুঝিয়ে দেব। ওকে, আশা করি ভালো লাগছে ক্লাসটি, এবং শেষ পর্যন্ত সকলে থাকো, খুবই খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে এই ক্লাসটি। পরেরটা হচ্ছে ডুরান্ড কাপ। ডুরান্ড কাপ কবে হয়? সূচনা 1888, সালটা মনে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডুরান্ড কাপ হচ্ছে এশিয়ার প্রাচীনতম বা ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। তাহলে এশিয়ার বা ভারতের প্রাচীনতম টুর্নামেন্ট কোনটি? সেটা হবে ডুরান্ড কাপ। যেই ডুরান্ড কাপের সূচনা হয় 1888 সালে, 188। কোথায় সূচনা হয়? এটা সূচনা হয়েছিল সিমলাতে, এটাও মনে রাখো, সিমলাতে এর সূচনা হয়। আশা করি বুঝতে পারছো। এবারে দেখো বর্তমান চ্যাম্পিয়ন, এটা কিন্তু মনে রাখা খুবই জরুরি। বিভিন্ন ট্রফি বা বিভিন্ন কাপের ক্ষেত্রে বর্তমান বা আগের বছর বা বর্তমান এই বছর চলতি বছর যে আগের টুর্নামেন্ট হয়েছে সেটাতে কে চ্যাম্পিয়ন হয়েছে, তো মনে রাখো বর্তমান চ্যাম্পিয়ন হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টস। মোহনবাগান হচ্ছে বর্তমান ডুরান্ড কাপের চ্যাম্পিয়ন হয়েছে। ওকে, পরেরটা দেখো আইএফএ শিল্ড। আইএফএ শিল্ডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, খুবই খুবই গুরুত্বপূর্ণ আইএফএ শিল্ড। কারণ আইএফএ শিল্ড হচ্ছে ভারতের সেকেন্ড সবচেয়ে কিন্তু দ্বিতীয় সবচেয়ে প্রাচীন টুর্নামেন্ট হচ্ছে আইএফএ শিল্ড, যেটা সূচনা হয় কবে? 1893 এটা সূচনা হয়, এবং বর্তমান যেটা চ্যাম্পিয়ন দল সেটা হচ্ছে রিয়াল কাশ্মীর, এটা কিন্তু বর্তমান এর চ্যাম্পিয়ন দল। এটিকে মোহনবাগান বলছে, নয় এটিকে মোহনবাগান নয়, এটিকে মোহনবাগান আগে নাম ছিল, কিন্তু বর্তমানে এটার নাম হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টস। ওকে, এবারে পরেরটাই ফেরত আসি, আইএফএ শিল্ড। যেটা আইএফএ শিল্ডটাও কিন্তু মোহনবাগানের ইতিহাসে বা ভারতের স্বাধীনতার ইতিহাসে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1911 সালে প্রথম ভারতীয় ক্লাব হিসাবে এই মোহনবাগান কিন্তু জিতেছিল আইএফএ শিল্ড। যেই আইএফএ শিল্ড জেতার পরে কিন্তু ভারতীয়দের মধ্যে একটা জাতীয়তাবোধের কিন্তু উদ্ভব হয়েছিল। এই কারণে কিন্তু আইএফএ শিল্ড এবং মোহনবাগানকে কিন্তু ধরা হয়ে থাকে কি জানো, একটা জাতীয়তাবাদী আন্দোলনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই মোহনবাগান। তো আইএফএ শিল্ডটা প্রথম মোহনবাগান জয়লাভ করেছিল 1911 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সালটা মনে রাখবে, বিভিন্ন পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসেছে যে মোহনবাগান কবে প্রথম আইএফএ শিল্ড জেতে। ওকে, পরেরটা দেখো আইএসএল। পরেরটা হচ্ছে আইএসএল, ইন্ডিয়ার সর্বোচ্চ লিগ। কি বলা হচ্ছে? ইন্ডিয়ার সর্বোচ্চ লিগ। প্রতিটা দেশের ক্ষেত্রে বা প্রতিটা তোমার হচ্ছে কন্টিনেন্ট মহাদেশের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন স্টেজে ভাগ করা হয় বিভিন্ন হচ্ছে তোমার লিগগুলোকে। যেমন এই আইএসএলটা হচ্ছে সর্বোচ্চ লিগ, তারপরে হচ্ছে সেকেন্ড ডিভিশনের লিগ, থার্ড ডিভিশনের লিগ, এরকম লিগ হিসাবে অনেকগুলোকে কিন্তু ভাগ করা হয়। তার মধ্যে আইএসএল বলা হচ্ছে ভারতের সবচেয়ে সর্বোচ্চ লিগ, আইএসএল কে বলা হয়। তো আইএসএল সূচনা হয় 2014 সালে, এবং 2014 সালে চ্যাম্পিয়ন হয়েছিল কারা? এটিকে মোহনবাগান 2014 সালে চ্যাম্পিয়ন হয়, প্রথম আইএসএল এর চ্যাম্পিয়ন। বর্তমান চ্যাম্পিয়ন হচ্ছে কে? মোহনবাগান সুপার জায়ান্টস, এটা হচ্ছে আইএসএল এর বর্তমান চ্যাম্পিয়ন। ওকে, আরে সবকিছু রেখেছি, শেষ পর্যন্ত ক্লাসটি দেখো, তারপরে কোনো কোনো অভিযোগ থাকলে বলো, ঠিক আছে? সবকিছু রেখেছি, 1911-তে কে কোথায় জিতেছিল সবকিছু আছে, শেষ পর্যন্ত দেখো। তোমাকে আমি আমার এন্ড থেকে যতটুকু দেওয়ার প্রয়োজন এবং যতটুকু আমি দিতে পারবো সমস্ত কিছু তোমার জন্য আমি অ্যারেঞ্জ করেছি। ওকে, দেখো এবারে তারপরে একটা হচ্ছে সর্বোচ্চ ক্রিকেট খেলায় আসবো আমরা। এবারে হচ্ছে ক্রিকেট খেলায় আসবো। ক্রিকেট খেলায় কি বলা হচ্ছে? ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা নাম কি? আইসিসি। আইসিসি হচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ওকে, পরেরটা হচ্ছে
আইসিসি 1909 সালে গঠিত হয়েছিল এবং আইসিসির সদর দপ্তর কোথায়? দুবাইতে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আইসিসির সদর দপ্তর কোথায়? আইসিসির সদর দপ্তর হচ্ছে দুবাইতে অবস্থিত, অনন্ত বলছে। পরেরটা দেখো, চেয়ারম্যান, আইসিসি চেয়ারম্যানকে ভেরি ভেরি আইপি দিয়ে রাখবো, ভিভি দিয়ে রাখবো এটাকে, কারণ গ্রেগ বার্কলে ইনি হচ্ছেন বর্তমান আইসিসির কিন্তু চেয়ারম্যান পদে আছেন। ওকে, নেক্সট হচ্ছে ভারতীয় ক্রিকেটের, এবারে আমরা আইসিসি হচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ, সমগ্র দেশগুলোর জন্য, সমস্ত ক্রিকেট কান্ট্রির জন্য সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এবারে আমরা আসবো হচ্ছে দেশের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, যেটা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, অর্থাৎ বিসিসিআই। বিসিসিআই এর তোমার হচ্ছে সদর দপ্তর এবং এটা প্রতিষ্ঠা হয়েছিল কবে? বিসিসিআই প্রতিষ্ঠা হয় বলা হচ্ছে 1928 সালে এবং সদর দপ্তর হচ্ছে মুম্বাইতে। এতটুকু পড়লেই কিন্তু হবে, এর বাইরে তোমাকে কিচ্ছু কিন্তু পড়তে হবে না। ওকে, এবারে দেখো আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আমি বলছি শোনো, ফুল ফর্মের জন্য আলাদা ক্লাস রাখবো তোমাদের। আজকের ক্লাসে আমি ফুল ফর্ম দিলাম, অনেকগুলো ক্রিকেটিং টার্ম দিলাম, কত কিছু দিলাম, এত কিছু তোমরা কি মাথায় নিতে পারবে একদিনে? ক্লাস তো করার একটা স্টেজ বাই স্টেজ আস্তে আস্তে আমরা শিখবো। সুতরাং আমরা হচ্ছে ওই যে ফুল ফর্ম বলছো বা বিভিন্ন সংস্থার সদর দপ্তর ইত্যাদি আমরা একটা আলাদা ক্লাসে আবার আলাদা করে করাবো তোমাদের জন্য। সবাই তো আর অ্যাডভান্স স্টুডেন্ট নয় যে সবাই একদিনে সবকিছু নিতে পারবে। ওকে, তো দেখো এখানে বিষয়টা হচ্ছে কি জানো, এটার জন্য আলাদা ক্লাস রেখেছি, এটা শুধুমাত্র জানতে হয় এখানে ক্রিকেটের সঙ্গে অ্যাসোসিয়েট, এই কারণেই এটা আমি এখানে রেখেছি তোমাদের জন্য, না হলে এটাও রাখার কোনো আমার প্রয়োজন ছিল না আজকের ক্লাসে। ওকে, এবারে দেখো পরেরটা হচ্ছে বিসিসিআই এর সদর দপ্তর কোথায়? মুম্বাইতে। এবারে দেখো এর প্রেসিডেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রেসিডেন্ট কে মোস্ট ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে রাখো এবং খাতায় নোট করে রাখো বিসিসিআই এর বর্তমান প্রেসিডেন্ট কে। তো বিসিসিআই এর বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে কে? তিনি হচ্ছেন রজার বিনি, ইনি হচ্ছেন বিসিসিআই এর বর্তমান প্রেসিডেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এগুলো। তো এইগুলোর মধ্যে গ্রেগ বার্কলে, ইনি হচ্ছেন আইসিসি চেয়ারম্যান, এটা তোমরা ভালো করে একটু মনে রাখবে। আর তার সঙ্গে বিসিসিআই এর বর্তমান প্রেসিডেন্ট কে, সেটা হচ্ছে কে? এটা হচ্ছে রজার বিনি। পরে আসবো আমরা ক্রিকেট সম্পর্কে কিছু শব্দ, এগুলো আমাদের তোমার শেখাতে হবে না। যারা ক্রিকেট হচ্ছে ইন্ডিয়ার মধ্যে সকলেই মোটামুটি ক্রিকেট খেলা দেখে, শুধুমাত্র ছেলেরা তো সকলেই ক্রিকেট খেলা জানে এবং ক্রিকেট খেলা সম্পর্কে সমস্ত কিছু জানে। ক্রিকেটের বিভিন্ন টার্ম, এর থেকে প্রশ্ন আসলে তোমাদের একদমই সেটাই প্রশ্নটার উত্তর করতে পারবে আমি জানি। যেটা হচ্ছে বিভিন্ন শব্দ, এগুলো আমি পড়ছি না সবগুলো, বাউন্ডারি, ওভার বাউন্ডারি, মেডেন ওভার প্রভৃতি শব্দ, সিলি মিডন, গুগলি, ফলো অন, সিক্সার, কাভার ড্রাইভ, অ্যাসেজ, তো প্রভৃতি কিন্তু বিভিন্ন শব্দ। তো প্রভৃতি তোমরা কিন্তু একটু পড়তে পারো, আমি তোমাদের জন্য পিপিটি দিয়ে দেবো, তারপরে এটা দেখে তোমরা পড়তে পারো। তো এই শব্দগুলো সকলে এর সম্পর্কে অবগত আছে এবং সকলে জানে এই শব্দগুলো। ওকে, পরের স্লাইডটাই আসি, যেটা একটু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত কিছু ট্রফি বা কাপ। এখান থেকে প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসে। কি কি ট্রফি? আইপিএল ক্রিকেটের সঙ্গে যুক্ত, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, তারপরে হচ্ছে জিডি বিড়লা ট্রফি, রঞ্জি ট্রফি। রঞ্জি ট্রফি হচ্ছে ভারতের মধ্যে সবচেয়ে কিন্তু প্রেস্টিজিয়াস কি ঘরোয়া ক্রিকেট লিগ। তো রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? পরীক্ষায় যদি প্রশ্ন আসে অ্যান্সার হবে সেটা ক্রিকেটের সঙ্গে যুক্ত। তারপরে হচ্ছে উইসডেন ট্রফি, শারজা কাপ, বর্ডার গাভাস্কার কাপ বা ট্রফি, বর্ডার গাভাস্কার ট্রফি, যেটা অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মধ্যে খেলা হয়। দেহধর ট্রফি, এটাও মনে রাখবে, দেহধর ট্রফিটা যুক্ত হচ্ছে ক্রিকেটের সঙ্গে। জওহরলাল নেহেরু কাপ, ঝাঁসি রানী ট্রফি, ইরানি কাপ। ইরানি কাপ এটাও হচ্ছে ভারতের একটা কিন্তু ঘরোয়া ক্রিকেট লিগ। নেক্সট হচ্ছে এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, ভিজি ট্রফি, রথম্যানস কাপ, উইলস ট্রফি, অ্যাসেজ। অ্যাসেজ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে খেলা হয় একটা সিরিজ, টেস্ট সিরিজ, যেটাকে অ্যাসেজ বলা হয়। ভেরি ইম্পর্টেন্ট, অ্যাসেজটা কিসের সঙ্গে যুক্ত? বেনসন এবং হেজেস কাপ, সিকে নাইডু ট্রফি, এটাও মনে রাখবে, সিকে নাইডু ট্রফিটা কিসের সঙ্গে যুক্ত? আইসিসি ক্রিকেট বিশ্বকাপ এবং দিলীপ ট্রফি, সাহারা কাপ, বিজয় মার্চেন্ট ট্রফি, বিজয় হাজারে ট্রফি। ওকে, যেগুলো স্টার দিয়ে দিচ্ছে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ এবং কাউন্টি চ্যাম্পিয়নশিপ। তো এই সমস্ত ট্রফিগুলি কিন্তু যুক্ত হচ্ছে কিসের সঙ্গে এবং কাপগুলো যুক্ত হচ্ছে ক্রিকেট খেলার সঙ্গে। এবারে দেখো ক্রিকেটের টেস্ট ক্রিকেট সম্পর্কে একটু আমরা দেখব। প্রথমে টেস্ট ক্রিকেট কিন্তু বিভিন্ন ফরম্যাটে খেলা হয়, টেস্ট, ওয়ানডে, ওডিআই, তো বিভিন্ন কিন্তু ফরম্যাটে এগুলো খেলা হয়। ওকে, তো প্রথমে দেখো টেস্ট ক্রিকেট খেলা, যেটা হচ্ছে প্রথম আনুষ্ঠানিকভাবে টেস্ট ম্যাচ খেলা হয়
কত সালে? 77 সালে। তো প্রথম যে টেস্ট ম্যাচ সেটা কবে খেলা হয়েছিল? 1877 সালে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড অস্ট্রেলিয়াতে যেটা অবস্থিত, যেটার এমসিজি বলা হয়। এবং এটা মনে রাখবে বিশ্বের প্রাচীনতম ক্রিকেট গ্রাউন্ড। তাহলে বিশ্বের প্রাচীনতম ক্রিকেট মাঠ বা ক্রিকেট গ্রাউন্ড কোনটি? সেটা হবে এমসিজি, যেটা অবস্থিত কোথায়? যেটা অবস্থিত তোমার হচ্ছে অস্ট্রেলিয়াতে। পরেরটা দেখো, ওডিআই ওয়ার্ল্ড কাপ। যেমন আমরা ফিফা বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ দেখেছিলাম, তেমনই ওডিআই ওয়ার্ল্ড কাপ প্রতি 4 বছর অন্তর অনুষ্ঠিত হয়ে থাকে। এর মধ্যে এই ওডিআই ওয়ার্ল্ড কাপের সূচনা হয়েছিল কবে? 1975 সালে। অনেক জায়গায় প্রশ্নটা এসেছে পরীক্ষায় যে ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কবে সূচনা হয়? 1975-এ সূচনা হয়। আর প্রথম ওডিআই বিশ্বকাপ আয়োজন করেছিল ইংল্যান্ড, আর চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম এবং দ্বিতীয় বিশ্বকাপ যে দুটি চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু ওয়েস্ট ইন্ডিজ। পরেরটা হচ্ছে মহিলা বিশ্বকাপ, 1973-এ সূচনা হয়। দেখো পুরুষদের আগে বলা হচ্ছে, মহিলাদের সূচনা হয়েছিল, এটা ইংল্যান্ড এটার সূচনা করে এবং চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। পরেরটা দেখো, এক নজরে আমরা একটু 2023-এ যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়েছিল, আমাদের ভারত আয়োজন করেছিল, এটা থেকে প্রশ্ন তোমাদের আসতে পারে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। 100% আমি গুরুত্বপূর্ণ এটা দিতে পারি, এটা সকলে কিন্তু 100% মুখস্থ করে রাখবে যে তথ্যগুলো তোমাদেরকে আমি দিতে চলেছি। ক্লাসটি কেমন লাগছে সকলে কিন্তু কেউ জানাওনি, আমি একটু জল খেয়ে নিই, সকলে জানাও। দেখো সবকিছু শর্টকাট হয় না, সফলতা পেতে গেলে সবকিছু শর্টকাট হয় না, সফলতা শর্টকাট পথে আসে না। তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে, তোমাকে পড়তে হবে, মুখস্থ করতে হবে, তারপরে সফলতা আসবে, তাই তো? সবকিছুর যে স্যার এইগুলো শর্টকাট বলে দিন, ওইগুলো শর্টকাট বলে দিন, এইভাবে শর্টকাট কিন্তু সবকিছুতে হয় না। তোমাকে পড়তে হবে, যে পড়বে সেই কিন্তু সকালের বাজিগার হবে, ঠিক আছে? এখানে দেখো 2023 ক্রিকেট বিশ্বকাপ কি বলা হচ্ছে? 2023 সালে 13তম সংস্করণ। কততম সংস্করণ এই বছরে আয়োজিত হয়েছিল? সেটা হবে 13তম সংস্করণ কিন্তু আয়োজিত হয় 2023 ক্রিকেট ওয়ার্ল্ড কাপে। পরেরটা হচ্ছে আয়োজক দেশ কোনটি ছিল? সেটা হচ্ছে ভারত। ভারত আয়োজন করেছিল 2023-এর 13তম ক্রিকেট বিশ্বকাপ, এটার আয়োজক দেশ হচ্ছে ভারত। ওকে, পরেরটা দেখো, অংশগ্রহণকারী দল কয়টি ছিল? 10টি দল এই বিশ্বকাপে অংশগ্রহণ করে। মোট ম্যাচ খেলা হয়েছিল ওই 10টি দলের মধ্যে, একে অপরের সঙ্গে ম্যাচ খেলেছিল কয়টি? সেটা হবে 48টি কিন্তু ম্যাচ খেলা হয়। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে যে কয়টি ম্যাচ খেলা হয়েছিল, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। পরেরটা হচ্ছে বিজয়ী দল, চ্যাম্পিয়ন হয় কোন দল? 2023 যে বিশ্বকাপ সেটা চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া দল। তোমার হচ্ছে ভারতকে হারিয়ে ফাইনালে, তোমরা জানো একটা হৃদয় বিদারক ঘটনা, ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া 6 বারের জন্য, কতবার? 6 বার কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে ক্রিকেট বিশ্বকাপ। অর্থাৎ ক্রিকেট বিশ্বকাপে সবচেয়ে সফলতম দল হচ্ছে অস্ট্রেলিয়া। ভারত কতবার চ্যাম্পিয়ন হয়েছে সকলে কিন্তু জানাবে তোমরা, ভারত কতবার চ্যাম্পিয়ন হয়েছে। পরেরটা দেখো, সর্বাধিক রান সংগ্রাহক এই টুর্নামেন্টে বা এই ক্রিকেট বিশ্বকাপে সর্বাধিক যিনি রান সংগ্রহ করেছিলেন তার নাম হচ্ছে কিং কোহলি বা বিরাট কোহলি। 765 রান নিয়ে তিনি কিন্তু সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। ওকে, পরেরটা হচ্ছে সর্বাধিক উইকেট সংগ্রাহক। মাত্র 7টি ম্যাচ খেলে মোহাম্মদ শামি 24টি উইকেট নিয়ে কিন্তু সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন এই বিশ্বকাপে। এবং তার এই যে পারফরমেন্স, তার 2023 সালে ক্রিকেটে পারফরমেন্সের জন্য, 2023-এর ক্রিকেটে পারফরমেন্সের জন্য কিন্তু সম্প্রতি তাকে অর্জুন পুরস্কারে ভূষিত করা হয়েছে, এটাও মনে রাখবে। পরেরটা হচ্ছে ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছিলেন? ট্রাভিস হেড। ট্রাভিস হেড যিনি ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন এই ক্রিকেট বিশ্বকাপে, তাই তো? সমগ্র ভারতবাসীর তিনি হৃদয় ভেঙেছিলেন ট্রাভিস হেড। ট্রাভিস হেড হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার যিনি কিন্তু এই বিশ্বকাপের ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। 2011 বিশ্বকাপে কে বলতো ফ্যান অফ দ্য ম্যাচ হয়েছিল? এটাও পরীক্ষায় খুবই প্রশ্ন আসে যে 2011 ক্রিকেট বিশ্বকাপে কে ম্যান অফ দ্য ম্যাচ এবং কে ম্যান অফ দ্য সিরিজ হয়েছিল। 2011 বিশ্বকাপে এমএসডি মহেন্দ্র সিং ধোনি তিনি হয়েছিলেন ম্যান অফ দ্য ম্যাচ, এবং ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন কে? ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন কে? সেটা হবে যুবরাজ সিং, এটাও মনে রাখবে।
পরেরটা দেখো, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন এই বিশ্বকাপের জন্য, সেটাও কিন্তু বিরাট কোহলি। সবগুলোই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সকলেই কিন্তু এই তথ্যগুলো সবকটাই লিখে রাখবে খাতায়। এত সুন্দরভাবে তোমাদের জন্য সকাল থেকে কিন্তু খেটে খেটে তোমাদের জন্য বানিয়েছি, তো এটা যেন কেউ বিফলে দিও না, সকলে একটু এইগুলো খাতায় নোট করে রাখবে। পরেরটা আসবো ক্রিকেটে, টি-20 বিশ্বকাপ। টি-20 বিশ্বকাপ আয়োজন হয় 2007 সালে, দক্ষিণ আফ্রিকা আয়োজন করে এবং চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপ, তাহলে চ্যাম্পিয়ন হয় কোন দল? সেটা হবে ভারত। চ্যাম্পিয়ন হয়েছিল প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপ। মহিলাদেরটা অতটা গুরুত্বপূর্ণ নয়, তাও তবু তোমরা পড়তে পারো। ইংল্যান্ডে এটা আয়োজন হয় এবং ইংল্যান্ড বিজয়ী হয়। পরেরটা আসবো আইপিএল। ভারতের সবচেয়ে কিন্তু কি বলা হচ্ছে জনপ্রিয় যে ঘরোয়া টুর্নামেন্ট, সেটা হচ্ছে আইপিএল। টি-20 20 ওভার ফরম্যাটে খেলা হয় এই ক্রিকেটটি, এবং এই ক্রিকেটে কয়টি দল অংশগ্রহণ করে? বর্তমানে 10টি দল অংশগ্রহণ করে, যার মধ্যে 2008 সালে এটাকে সূচনা করা হয়। 2008 সালে বিজয়ী দল ছিল রাজস্থান রয়্যালস, প্রথম চ্যাম্পিয়ন। এরা ছিল প্রথম এবং একমাত্র এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে রাজস্থান রয়্যালস 2008 সালে। পরেরটা হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন্স চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস MS ধোনি ক্যাপ্টেন্সিতে তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। বর্তমান চ্যাম্পিয়নের 2023 সালে চ্যাম্পিয়ন হয় তারা। ওকে, এই হচ্ছে মোটামুটি কিছু ক্রিকেট সম্পর্কে তথ্য এবং ফুটবল সম্পর্কে তথ্য। এর পরবর্তী তোমার হচ্ছে আমরা কিছু প্রশ্ন উত্তর রেখেছি, যে প্রশ্ন উত্তরগুলো তোমরা করতে পারো। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় পড়তে পারে। একটু টাইম নেব, 5 মিনিট কিন্তু এক্সট্রা টাইম যাবে তোমাদের জন্য। তো সকলে কিন্তু শেষ পর্যন্ত এটা অ্যান্সার করো একটু, আমি দ্রুত করব প্রশ্নগুলি। প্রথম হচ্ছে, ফিফা ফুটবল বিশ্বকাপের সবচেয়ে সফলতম দলটি হলো কোনটি? তো ফিফা ফুটবল বিশ্বকাপ সবচেয়ে সফলতম দল বলা হচ্ছে ব্রাজিল। এরা 5 বার, সর্বশেষ 2002 সালে কিন্তু কোরিয়া জাপান যে বিশ্বকাপ হয়েছিল সেই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। তো ব্রাজিল হচ্ছে ফুটবলের সবচেয়ে সফলতম দল। পরেরটা হচ্ছে, ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট কোনটি? আচ্ছা, এত তথ্য বলবো 30 মিনিটে, তার সঙ্গে সকলের কমেন্ট দেখা কি সম্ভব? রাগ করার কিছু নেই এখানে, সকলের কমেন্ট দেখা সম্ভব নয়। আমি পড়াবো নাকি তোমাদের কমেন্ট দেখবো এবং ডিস্ট্র্যাক্ট হয়ে যাবো না আমি? প্রথমটা দেখো, ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট কোনটি? অ্যান্সার হবে ডুরান্ড কাপ। কত সালে হয়েছিল ডুরান্ড কাপ? কত সালে? 188 সালটা দেখো আমার মনে আছে, তাহলে তোমারও মনে থাকা উচিত। একদমই 3টে 8, তার আগে একটা 1 বসিয়ে দাও। 188 সালে কিন্তু এটা আয়োজিত হয়। মোহনবাগান কবে প্রথম আইএফএ শিল্ড জয় করে? মোহনবাগান প্রথম ভারতীয় ক্লাব হিসাবে কিন্তু কোন টুর্নামেন্টে আইএফএ শিল্ড বা কোন টুর্নামেন্ট জয়লাভ করেছিল এই মোহনবাগান। তো মোহনবাগান প্রথম আইএফএ শিল্ড জয়লাভ করেছিল কবে? অ্যান্সার হবে 1911 সালে। সালটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভারতীয় ইতিহাসে। ওকে, তো কে কে বলো তো? মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল একটা রাইভেলরি চলে, আমরা জানি আমাদের ভারতের মধ্যে। তো বলো তো কে কোন ক্লাবের সাপোর্ট করো? এই তো অনেক ক্লাবের অনেকে সাপোর্ট করে। পরেরটা দেখো, এটা খেলার মাঠেই থাক। ওকে, এবারে দেখো পরেরটা দেখো, ভারত কতবার সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী হয়েছে? সাফ কথার অর্থ কি তোমাদের বোঝার জন্য উপরে দিয়ে দিয়েছি, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। ঠিক আছে, চ্যাম্পিয়নশিপ সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপ, এটা একটা ফুটবল চ্যাম্পিয়নশিপ। যেই সাফ চ্যাম্পিয়ন হয়েছে ভারত কয়বার? মনে রাখবে ভারত কিন্তু 9 বার। সাফের সর্বোচ্চ সবচেয়ে কিন্তু সফলতম দল হচ্ছে ভারত, 9 বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত এই সাফ। নেক্সট হচ্ছে, ওডিআই ক্রিকেট বিশ্বকাপে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি কে করেছেন? ওডিআই ক্রিকেট বিশ্বকাপে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি কে করেছেন? এটা অ্যান্সার করো সকলে। আচ্ছা, এটা সঠিক উত্তর কি হবে? জস বাটলার, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডিভিলিয়ার্স, মহেন্দ্র সিং ধোনি। তো সঠিক উত্তর হবে এখানে এবি ডিভিলিয়ার্স। আচ্ছা, আমার এটা সঠিকভাবে মনে নেই, তবে সম্ভবত তিনি 30 বল কিংবা তার আশেপাশে কোনো বলে তিনি সেঞ্চুরি করেছিলেন, কিন্তু সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি কিন্তু তার। এবং ওয়ান অফ মাই ফেভারিট ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স ইজ এ গ্রেট ক্রিকেটার। দেন হচ্ছে 2018 ফিফা ফুটবল বিশ্বকাপ জয়ী হয় কোন দেশ? 2018 ফুটবল বিশ্বকাপ সম্পর্কে একটু জেনে রাখো, যেমন হচ্ছে আয়োজক দল কোনটি ছিল, আয়োজক দেশ কারা ছিল,
দেন হচ্ছে চ্যাম্পিয়ন কে হয়েছিল, তো মনে রাখবে আয়োজক দল কোনটি ছিল, দেশ কোনটি ছিল, সেটা হবে রাশিয়া, তাই তো, রাশিয়া আয়োজন করে। এবং চ্যাম্পিয়ন হয় ফ্রান্স, চ্যাম্পিয়ন হয়েছিল। আর ক্রোয়েশিয়া হয়েছিল দ্বিতীয়। ক্রোয়েশিয়া এবং ফ্রান্সের মধ্যে কিন্তু ফাইনাল খেলা হয়। প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলা হয় কোন স্টেডিয়ামে? ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ যেটা খেলা হয় কোন স্টেডিয়ামে? ইডেন গার্ডেন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, লর্ড ক্রিকেট গ্রাউন্ড, অ্যাডিলেড ওভাল ক্রিকেট গ্রাউন্ড। তো দেখা মাত্রই উত্তর করতে হবে, কারণ এটা আমি তোমাদের বলেছি 1877-এ প্রথম টেস্ট ক্রিকেট যেটা কিন্তু সূচনা হয়েছিল কাদের মধ্যে? অফিসিয়ালি টেস্ট খেলা হয় ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে, এবং এটা প্রথম খেলা হয়, দেখে শুনে ভুল করছে অনেকে, যেটা হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, অনেকে লর্ডস বলছে, মেলবোর্ন হবে, কারণ এমসিজি আমি বলেছি না, ওখানে লিখে দিয়েছিলাম আবার যে মেলবোর্ন হচ্ছে সবচেয়ে প্রাচীন ক্রিকেট স্টেডিয়াম, এমসিজি। পরেরটা দেখো, ফিফা বিশ্বকাপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2026-এ আবারও কিন্তু 2022-এর পরে প্রতি 4 বছর অন্তর যে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়, 2026-এ আবার অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠিত বা এই ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে কোন দেশ? অ্যান্সার হবে এটা কি? সঠিক উত্তর যারা করছে অপশন সি, এটাই সঠিক। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো, উত্তর আমেরিকার 3টি বৃহৎ কান্ট্রি, তারা মিলে কিন্তু এটা আয়োজন করবে। পরেরটা হচ্ছে ভারত প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়লাভ করে কত সালে? আচ্ছা, আমি তোমাদের জিজ্ঞাসা করেছিলাম ভারত কয়বার বিশ্বকাপ জয়লাভ করে? 2বার। ভারত 2বার কিন্তু ভারত বিশ্বকাপ জয়লাভ করে। তো 2বারের মধ্যে একবার কোনটা ছিল? একবার ছিল ভারত প্রথম বিশ্বকাপ জয়লাভ করেছিল 1983-তে কপিল দেবের নেতৃত্বে। কপিল দেব তখনকার ক্যাপ্টেন ছিল। আরেকটা বলো কবে বলো তো? কপিল দেবের নেতৃত্বে। আরেকটা হচ্ছে 2011 সালে এমএসডির নেতৃত্বে, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। ওকে, নেক্সট হচ্ছে 2023 আইসিসি ওয়ানডে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কততম সংস্করণ? 2023-এ যে আইসিসি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হলো সেটা কততম সংস্করণ ছিল? এটা হচ্ছে কততম? সঠিক উত্তর হবে এটা হচ্ছে 13তম সংস্করণ ছিল। পরেরটা দেখো, টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের অধিকারী হলেন কে? টেস্ট ক্রিকেটে এখনো পর্যন্ত টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি সংখ্যক রান কে সংগ্রহ করে রেখেছেন? স্টিভ স্মিথ, ব্রায়ান লারা, কপিল দেব, সচিন তেন্ডুলকর। তো এদের মধ্যে অ্যান্সার কি হবে? টেস্ট ক্রিকেটে, টেস্ট এবং ওয়ানডে অর্থাৎ ওডিআই ফরম্যাটে দুটো ক্ষেত্রেই সর্বাধিক রানের সংগ্রাহককে, তিনি হবেন সচিন তেন্ডুলকর। তো ওডিআই এবং টেস্ট ক্রিকেট উভয় ক্ষেত্রে সবচেয়ে বেশি সংখ্যক রান যিনি সংগ্রহ করে রেখেছেন তার নাম হচ্ছে সচিন তেন্ডুলকর। আচ্ছা, বলতো সর্বাধিক উইকেট কার এই দুই ফরম্যাটে, ওডিআই ও টেস্টে সর্বোচ্চ উইকেট সংগ্রাহককে? অ্যান্সারটা হবে কে বলতো? টেস্ট এবং হচ্ছে তোমার ওডিআই দুটো ফরম্যাটেই সবচেয়ে বেশি সংখ্যক যিনি উইকেট নিয়ে রেখেছেন তিনি হচ্ছেন শ্রীলঙ্কান স্পিনার মুথাইয়া মুরলীধরন। আশা করি বুঝতে পেরেছো। তো সর্বাধিক এই দুই ফরম্যাটে সর্বোচ্চ রানের অধিকারী হচ্ছেন সচিন টেন্ডুলকার, আর এই দুই ফরম্যাটে সর্বাধিক উইকেটের অধিকারীও কিন্তু এই মুথাইয়া মুরলীধরন। পরেরটা হচ্ছে মহিলা ওডিআই ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহককারী হলেন কে? ভারতীয়দের মধ্যে মহিলা ওডিআই ক্রিকেটে সর্বাধিক পরিমাণে রান কার আছে? স্মৃতি মান্দানা, ড্যানিয়েল ওয়ার্ড, এলিসি পেরি এবং মিতালি রাজ। তো এখানে অ্যান্সারটা হবে কে? ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন মিতালি রাজ, তিনি হচ্ছে সর্বাধিক ভারতীয় ক্রিকেটের মধ্যে মহিলাদের মধ্যে চ্যাম্পিয়ন। আচ্ছা, পরেরটা হচ্ছে ভারতের সবচেয়ে প্রাচীন ফুটবল ক্লাবটি হলো কোনটি? ভারতের সবচেয়ে প্রাচীন ফুটবল ক্লাব কোনটি? কত সালে প্রতিষ্ঠিত হয়? এটাও সকলে বলো।
দেখো সবচেয়ে প্রাচীন ফুটবল ক্লাব যেটা হচ্ছে মোহনবাগান ফুটবল ক্লাব 1889 সালে প্রতিষ্ঠিত হয় মোহনবাগান ফুটবল ক্লাব, সেটা কিন্তু সবচেয়ে প্রাচীন ফুটবল ক্লাব। আর ইস্ট বেঙ্গলটা প্রতিষ্ঠিত হয়েছিল, এটাও জেনে রাখো, বলে রাখি তোমাদের জন্য, 1920 সালে এটা প্রতিষ্ঠা হয়। ঠিক আছে, পরেরটা দেখো, টেস্ট ক্রিকেটে একদিনের ইনিংস ইনিংসে সর্বাধিক রান সংগ্রহকারী হলেন কে? ব্রায়ান লারা, রিকি পন্টিং, রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা। তো এদের মধ্যে কে একদিনের টেস্ট ক্রিকেটে অর্থাৎ টেস্ট ক্রিকেটে একদিনের ইনিংসে সবচেয়ে বেশি রান কে সংগ্রহ করে রেখেছেন? তো অনেকে এখানে অ্যান্সার হবে কি, সঠিক উত্তর হবে ব্রায়ান লারা, ওয়েস্ট ইন্ডিজিয়ান ক্রিকেটার ব্রায়ান লারা সর্বাধিক রান 400 রান তিনি সংগ্রহ করেছিলেন। রোহিত শর্মা মনে রাখবে ওডিআইয়ে সর্বাধিক একদিনের ওডিআইয়ে সর্বাধিক রান সংগ্রহ কত বলতে পারবে? একদিনে তিনি সর্বাধিক রান সংগ্রহ করেছিলেন ওডিআই ক্রিকেটে, সেটা হবে 264 রান। 264 রান তিনি সংগ্রহ করেছিলেন ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে। পরেরটা হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ 2023 ফাইনালে সেরা খেলোয়াড় কে হয়েছিলেন? 2023 ক্রিকেট বিশ্বকাপে ফাইনালে সেরা খেলোয়াড় কে? বিরাট কোহলি, মোহাম্মদ শামি, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড। অ্যান্সার হবে ট্রাভিস হেড। আর পরেরটা দেখো, আরেকটা প্রশ্ন আছে, ভারতীয় ফুটবল দলের সর্বকালের সেরা গোলদাতা কে? সবচেয়ে বেশি ভারতীয় ফুটবল দলের সর্বকালের সেরা গোলদাতা কে? বেসিক প্রশ্ন, সহজ প্রশ্ন। পিকে ব্যানার্জি, সুনীল ছেত্রী, বাইচুং ভুটিয়া, সুব্রত ভট্টাচার্য। অ্যান্সার হবে এখানে সুনীল ছেত্রী। বার্সেলোনা কোন দেশের একটি প্রথম সারির ফুটবল ক্লাব? বার্সেলোনা কোন দেশের ফুটবল ক্লাব? এটা আমি তোমাদের পড়াইনি, তবু করার চেষ্টা করো। বার্সেলোনা কোন দেশের একটা ফুটবল ক্লাব? কি হলো? কমেন্ট থেমে গেল কেন? কেউ কিছু লেখো নাকি? অ্যান্সার হবে এখানে বার্সেলোনা হচ্ছে স্পেনের একটা প্রথম সারির ফুটবল ক্লাব, স্পেনের একটা ফুটবল ক্লাব। ওকে, তো এই ছিল আজকের ক্লাস। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে সকলে জানাও। আশা করবো ক্লাসটি তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সকলে বলবে। আর পরের দিনের ক্লাসে অবশ্যই তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আরেকটি কিন্তু তোমাদের সুন্দর ক্লাস রাখবো তোমাদের জন্য।